হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিস ব্লগে আপনাদের স্বাগত। তো দেখো, আজকে হলো শিবরাত্রি। তো শিবরাত্রিতে আমাদের বাড়ির পাশেই একটা দিদিভাইদের বাড়িতে শিব পার্বতী আর কি হরগৌরী ঠাকুরের পুজো হয়। তো তারপরে শিবলিঙ্গে জল ঢালা হয়। তো আমরা সেখানে আজকে সবাই চলে এসেছি জল ঢালতে, প্রতি বছরের মতোই। তো আমি মনে হচ্ছে শিলিগুড়িতে মানে যেখানে ভাড়া থাকি এই দিদির বাড়িতে আসার পরে এই 3 বছর মনে হচ্ছে এখানে জল ঢালছি। তো ভেবেছিলাম হয়তো এবছর আসা হবে না, কিন্তু ভগবান টানলে আর মানে তার কার সাধ্য আছে যে সে না এসে থাকবে। তো লাস্ট পর্যন্ত শেষ মুহূর্তে আমার আসা হয়েছে। তো আমি সকালবেলায় একবার মানে দুপুরে পুজো দেওয়ার সময় ঘরে একবার আমার শিব ঠাকুরকে স্নান করিয়েছি। আর তারপরে এখন আমি দ্বিতীয় প্রহর হবে, দ্বিতীয় প্রহরের জলটা আমি ঢালবো। তো এখানে সবে ব্রাহ্মণ মানে অনেকক্ষণই পুজো করতে বসে পড়েছে। আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম যে ঢাকঢোল বাজছে, পুজো হচ্ছে। তো আমার দুই ছেলে মানে ঘুরে গিয়েছে, একবার ঘুরে আমাকে বললো, মা তুমি চলো। তো শুরু হয়ে গেছে। তো দেখো আমরা এখন সবাই এখানে বসে পড়েছি। ওই দেখো গামছা শাড়ি পরা, ওঠাই হলো আমি। তো বাড়ি থেকে আসার সময় আমি ভিডিও করতে পারিনি, ফোনটা ছেলে নিয়ে দৌড়িয়েছিল। তো এখানে এসে আমি বসে পড়েছি। এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হবে, মানে হরগৌরী ঠাকুরকে অঞ্জলি দেওয়া হবে। তো আমরা প্রত্যেক বছর আগে ঠাকুরকে অঞ্জলি দিয়ে নেই। দিয়ে নেওয়ার পরে সবাই একে একে ব্রাহ্মণ আর কি মন্ত্র বলতে থাকে, আমরাও মুখে মন্ত্র উচ্চারণ করে শিব স্নান করাই। যে আর কি 4 প্রহর জাগবে, মানে 4 প্রহরের জল ঢালবে এদের বাড়িতে। তো যারা যারা আর কি জেগে থাকবে তারা সারা রাত ধরে পুজো করবে, আর যারা যারা না করবে তারা একবারেই 4 বারের মন্ত্র বলে জল ঢেলে নেবে। তো আমি সারা রাত এখানে জাগবো না, কারণ কালকে আবার ছেলের পরীক্ষাও আছে। তো বাড়ি চলে যেতে হবে। আর ওর বাবাও এখানে নেই, আসেনি, অফিসে আছে, এখনও বাড়িও আসেনি। তো আমার পুজো হয়ে গেলে আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমি রাত 12টার সময় তৃতীয় প্রহরের জলটা আমার ঘরে শিব ঠাকুরকে আমি ঢেলে নেব। তো এটাই আমার আজকে প্ল্যান আছে। তো যাই হোক, এখানে এসেছি, এসে এখন ঠাকুরকে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। ঢাক ঢোল তো প্রচুর বাজছে, কিন্তু আমি হচ্ছে সাউন্ডটা দিইনি। সাউন্ডটা দিলে তোমরা মানে আমার ভয়েসটা শুনতে পাবে না। তো তার জন্য আর কি আমি দিইনি, কপিরাইটও বা চলে আসতে পারে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তারপরে দেখো এখন আমাদের সবার আর কি মানে একে একে সবাই মিলে জল ঢালবো। তো আমার আগে সবার ঢালা হয়ে গেছে, আর আমি একদম এই তৃতীয় প্রহরের একদম সবার লাস্টেই আমি জলটা ঢালছি, কারণ আমি তৃতীয় প্রহরের টাইমটা পেয়ে গেছি। তৃতীয় না, সরি, দ্বিতীয় প্রহরের টাইমটা পেয়ে গেছি। মানে নটা নটা কত মিনিটে মনে হচ্ছে লেগেছে দ্বিতীয় প্রহর। তো সেই দ্বিতীয় প্রহরেই আমি সবার লাস্টে জলটা ঢালছি, ব্রাহ্মণ মন্ত্র বলছে, আমিও মুখে উচ্চারণ করছি আর শিব স্নান করাচ্ছি। আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব সুন্দর লেগেছে, গতবারের ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল। আসলে এই দিদিভাইদের বাড়িতে এটাই আর কি স্থাপিত ঠাকুর। আমাদের যেরকম ঘরে লক্ষ্মীর আসন পাতি বা লক্ষ্মী ঠাকুর থাকে, এই দিদিভাইদের এটাই আর কি কি বলে না, মানে সবার এক একজনের এক এক রকম আর কি কুলদেবতা হয় না। তো ওটাই হলো দিদিভাইদের কুলদেবতা হরগৌরী পার্বতী। তো এই ঠাকুরটা প্রত্যেক বছর ওরা আর কি নতুন ঠাকুর আনে, নতুন ঠাকুর এনে এখানে বসানো হয়, পুজো আচরা করা হয়। তারপরে আবার প্রত্যেক বছর ঠাকুর পাল্টায়। যেহেতু মাটির ঠাকুর, মানে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে নাকি পাথরের ঠাকুর স্থাপিত করতে হয় না মন্দির ছাড়া। তো তার জন্যে মাটির ঠাকুরই মানে দিদিরা প্রত্যেক বছর আনে। আবার প্রত্যেক বছর পুরনো ঠাকুরটাকে বটগাছের তলায় রেখে তোমার হচ্ছে আবার নতুন ঠাকুর নিয়ে আসে। তো আমি যেটা দেখেছি সেটাই তোমাদের সাথে বললাম। তারপরে দেখো এখানে আমি আস্তে আস্তে মানে একে একে ঠাকুরকে স্নান করানো হয়ে গেল। আমি এখন ধূপ মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে একটু আরতি করে নেবো। তো ধীরে সুস্থে আর কি পুজোটা করা যায়। মন্দিরে গেলে কী হয়, প্রচণ্ড ভিড় হয়, তারপরে হচ্ছে ঠেলাঠেলি হয়, কে আগে দেবে কে পরে দেবে। আর এখানে কী বলো তো, মানে এখানেও লোক হয়, একেবারে যে খুব কম লোক হয় তা না, কিন্তু এবছর একটু কমই লোক হয়েছে, কারণ এবছর সকাল সকাল চতুর্দশী লেগে গেছে। তো ওই জন্য আর কি সবাই মানে সকাল সকালই আর কি সবাই জল ঢেলে নিয়েছে। তার জন্য এবছর একটু ভিড়টা কম। তো যাই হোক, আমার তো মানে মন শান্তি করে আমি পুজো দিয়েছি, গত বছরেও দিয়েছিলাম,
খুব ভালো করে। আর এবছরও তো গামছা শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই শাড়িটাও আমার মানে নেওয়া হয়েছে পুজো করার জন্যই, মিশো থেকে কিনেছিলাম। তো শাড়ির কোয়ালিটিটাও মানে খুব যে একেবারে খারাপ তা না, মোটামুটি চলনসই ভালোই। তো দেখো তারপরে এখন আমি ধূপকাঠিগুলো কোথায় রাখবো সেই জায়গা খুঁজে পাচ্ছি না। লাস্টে আমি তুলসী তলায় এসেছি আর কি, দিদিদের উপরেই তুলসী গাছ লাগানো আছে, তো ওখানেই আমি ধূপকাঠিগুলো লাগিয়ে দিচ্ছি। তো তারপরে দিদিদের কিন্তু এখন ছাদে মানে দোতলার উপরে দোতলার ছাদের উপরে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, তরকারি। তো যেহেতু শিব চতুর্দশীতে আমি অন্ন খাই না, কারণ আমি সেই ভাত খাবো চতুর্দশী ছাড়িয়ে যাওয়ার পরে। আর এমনিতে তো আমি এখন কিছু খাবোই না, ফলও পর্যন্ত খাবো না, কারণ আমি এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে রাত 12টার তৃতীয় প্রহরটা আমি ধরবো, ধরে আমি আমার ঘরের ঠাকুরকে আবার স্নান করাবো। তারপরে যদি আমার শরীরে পারে তো আমি উপোস থাকবো, আর যদি না পারে তাহলে আমি কিছু খেয়ে নেবো। তো দেখা যাক এখন কি করা যায়। তো ইচ্ছা তো আছে যে জেগে থাকবো, কিন্তু জানি না, বুঝতে পারছি না জেগে থাকতে পারবো কি না। সকাল থেকে খাটাখাটনি করছি। তো চলো, ঠাকুর তো পুজো করা আমার হয়ে গেল। এখন আমি 2 বাচ্চাকে নিয়ে ওদের একটু খাওয়ার জায়গায় বসিয়ে দিয়ে আসবো, কারণ অনেকটাই ভিড়, ওরা জায়গা পাচ্ছে না, বারে এসে বলছে মা আমরা জায়গা পাচ্ছি না। তো এখানে দেখো প্রচুর লোকজন কিন্তু বসে আছে, সবাই আর কি যাবে, এরা জায়গা পায়নি কেউ। তো দেখো এই যে আমরা এখন ছাদে চলে এসেছি, এখানেও এসে দেখছি সবাই খাচ্ছে। তো এখন আমি হচ্ছে আমার 2 ছেলেকে বসিয়ে দিয়েছি। 2 ছেলেকে বসানো হয়নি, মানে বড়টা বসেছে, ছোটোটার জায়গা পায়নি, বসতে পারেনি। তো পরে আমি ওদেরকে খাইয়ে দাইয়ে বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে। তো ভোগ প্রসাদ তো আমি এখানে খেতে পারবো না। তারপরে দেখো আমি বাড়ি এসে রাত 12টার পুজোটা আমি করে ফেলেছি। তো তখন আর কি আমার 2 ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো ভিডিওটা আমি করতে পারিনি, বাড়িতে কীভাবে আমি পুজো করলাম সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। দেখো এই যে আমার মানে বাবা ভোলানাথ। তো আমার এখানেও অন্নপূর্ণা ঠাকুর আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যতটা আমি পেরেছি ততটা ভাবে সেভাবেই আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আর মন্ত্র আজকাল কে না জানে বলো, ফোনে সার্চ করলেই সব মন্ত্র জানা যায়। তো ওরকম ফোনে সার্চ করে মন্ত্র বলে আমি পুজো করে দিয়েছি। তো এখন আমি এই ধুনোটা একটু ঘরের ভিতরে মানে ধুনো হয়ে গেছে, তো ওরা সবাই ঘুমোচ্ছে, কাশি পাবে, তাই আমি বাইরে চলে এসেছি। আর বাইরে দেখো পুরো অন্ধকার, আলোটা আমার জ্বালাতে মনে ছিল না, তো এখন আমি লাইটটা জ্বালাচ্ছি, দাঁড়াও। তো দেখতে পাবে সবাই এখন ঘুমাচ্ছে, মানে বাইরেটা পুরোটাই অন্ধকার। আমি শুধু দরজাটা খুলে আমার ঘরের ভিতরে আলো জ্বালিয়ে আমি পুজোটা করছিলাম। তো এখন দেখো আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, পুরো অন্ধকার। আর তারপরে দেখো আমার ঘরের অবস্থা দেখো, রান্নাঘরটা সব এলোমেলো হয়ে আছে, কারণ আমি আর কি এঁটোকাটায় হাত দিইনি, ওরা যা খেয়েছে ওইভাবেই রেখে দিয়েছে। তারপরে আমার হাজব্যান্ড 2 ছেলে তো ঘুমাচ্ছেই, মশারিও টানায়নি। এখন আমি তো খাটে উঠতে পারছি না, কী করবো। এখন আমি পুজো করলাম, পুজো টুজো করা হয়ে গেছে। তারপরে আমি এখন কিন্তু সকাল হয়ে গেছে, দেখো আমি সকালে কিন্তু আবার তোমাদের সাথে ঘুম থেকে উঠে ভিডিও শেয়ার করছি। আর কী বলো তো, কালকে রাত্রে মানে মাথাটা খুবই যন্ত্রণা করছিলো। 3টে সাড়ে 3টের সময় আমি একটু ফল মুখে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালে উঠে আবার এই চতুর্থ প্রহরে জলটা আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে হচ্ছে এখন আমি সেই কালকের যে খিচুড়ি ভোগ এনেছিলাম ওই দিদিদের বাড়ির থেকে, সেটা আমি এখন একটু মুখে দেবো। শুধু এখন পুজোটা করে আমি চা আর একটু বিস্কুট খেয়েছি, খাওয়ার পরে এখন আমি ওই প্রসাদটা খাবো। তো ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, একটার পর একটা আমি দিয়ে গেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আমাকে তোমরা একটু সাপোর্ট করো আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই দেখো আমি এখন আবার সকালবেলায় শিব ঠাকুরকে স্নান করিয়েছি। সব আগের মানে কালকে রাত্রে যেগুলো পুজো করেছি সেগুলো সব ধুয়ে টুয়ে ঠাকুরকেও গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে আবার আমি দুধ গঙ্গা জল দিয়ে ফল টল কেটে সব ভালো করে পুজো দিয়েছি। আর এই দেখো খিচুড়ি ভোগ, এখান থেকে আমার হাজব্যান্ড একটু খেয়েছে, তো আমি এখন একটু খাবো, প্রসাদ মুখে দেবো। তো চলো আজকের মতন টাটা। আবার বিকেলবেলা মেলায় যাব, আমাদের এখানে মেলা হচ্ছে, শিবরাত্রির মেলা। তো সেই ভিডিওটাও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সেই ভিডিওটাও তোমরা পাবে। তো আজকের মতন টাটা।